কাল সকালে আমরা গাছটার চারপাশে তুলসী গাছ পুঁতে দেব। দেখবি তুলসী গাছের গন্ধে অপদেবতা কাছেও ঘেঁষতে পারবে না। পরদিন বাবা ছেলে মিলে সেই উঁচু গাছটার চারিপাশে মাটি উঁচু করে অনেকগুলো তুলসী গাছ পুঁতে দিল। রাতের বেলা শাকচুন্নিটা গাছ থেকে নেমে এলো। তার চোখ দুটো রাগে টকটকে লাল। হ্যাঁ, ওরে বুড়ো, এই কটা শুকনো পাতা দিয়ে আমাকে ভয় দেখাবি? আমার বাড়ির উঠোনে এসব নোংরামি? আমি মাছ খেকো শাকচুন্নি, তোদের এত সাহস? হ্যাঁ, এই বলে সে এক এক করে সব তুলসী গাছ শেকড় শুদ্ধ উপড়ে ফেললো। পাতাগুলো দাঁত দিয়ে চিবিয়ে থুথু করে ফেলে দিল। কি হলো রে বুড়ো? কই তোর তুলসী? সব আমার পায়ের তলায়। শুধু তাই নয়, সে দশরথের গলার স্বর হুবহু নকল করে বিকট সুরে ভজন গাইতে লাগলো। হরে কৃষ্ণ হরে রাম, এই বাগানে আমার ধাম, তোদের এবার শেষ কাম। হরে কৃষ্ণ হরে রাম। বাবার বুদ্ধিতে তো কাজ হলো না। আজ আমি নিজের চোখে দেখব কে এত কাণ্ড করছে। যত বড় শয়তানি হোক, একবার তাকে দেখতে পেতেই হবে। মাঝরাতে সে যা দেখল তাতে তার গায়ের রক্ত হিম হয়ে গেল। শাকচুনিটা গাছ থেকে নেমে এসে উনুন ধরিয়েছে। তার সামনে ভাঙা হাঁড়িতে চাপানো ডোবার পাঁক আর পোকামাকড়, কিন্তু সেই জঘন্য জিনিস থেকে ভাজা ইলিশ মাছের এক অপূর্ব গন্ধ বেরোচ্ছে যে তারকের জিভে জল এসে গেল। নে রে নে, খা। এমন সর্ষে ইলিশ পাবি কোথাও? এই হতচ্ছাড়া মানুষ দুটো শুধু সুপারিই চেনে, রান্নার র বোঝে না। ওদের কপালে কি আর আমার হাতের রান্না আছে? হঠাৎ সে রান্না থামিয়ে ঝোপের দিকে তার জ্বলন্ত চোখ দুটো তাক করলো। তারক বুঝে গেল সে ধরা পড়ে গেছে। কি রে ছোকরা, লুকিয়ে লুকিয়ে আমার রান্না দেখছিস? গন্ধটা খুব ভালো, তাই না? তোর জন্যও এক বাটি তুলে রেখেছি, কাল সকালে এসে খেয়ে যাস। না এলে কিন্তু আমি তোর ঘরে গিয়ে দিয়ে আসবো, মনে থাকবে তো? এই সরাসরি হুমকিতে তারক আর এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে। সে পড়ি কি মরি করে বাড়ির দিকে দৌড় দিল। পেছনে শাকচুন্নির অট্টহাসি প্রতিধ্বনিত হতে থাকলো। ওঝামশাই, ওঝামশাই আমাদের বাঁচান। সব কথা তো আপনাকে খুলেই বললাম। কাল রাতে তো ওটা আমার ছেলেকে মেরেই ফেলতো। ওটা একটা সাংঘাতিক চিজ। ক্যাপাটে শাকচুন্নি, দেমাক অনেক। একে সাধারণ ভূতের মন্ত্রে কাবু করা যাবে না। আচ্ছা, দ্বিতীয় একটা বুদ্ধি দিচ্ছি। ভূতেরা শুদ্ধ জিনিস আর তীব্র গন্ধ সহ্য করতে পারে না। তোরা আজ সন্ধ্যায় সারা বাগানে প্রচুর পরিমাণে ধুনো জ্বালবি আর কর্পূর ছড়াবি। গন্ধে সে টিকতে না পেরে নিজেই পালাবে। বমতা! সন্ধ্যা নামতেই বাবা ছেলে মিলে বাগানের কোনায় কোনায় ধুনোর আগুন দিল। কিছুক্ষণের মধ্যেই কর্পূরের তীব্র গন্ধ আর ধুনোর ধোঁয়ায় বাগানটা ঢেকে গেল। ওপর থেকে শাকচুন্নির কাশির আওয়াজ ভেসে এলো। এই এই, কি বিশ্রী গন্ধ রে বাবা, আমার মাথা ধরে গেল। এই, বমি পাচ্ছে আমার। এই, তোদের এত বড় আস্পর্ধা, আমার বাড়িতে ধোঁয়া দিয়েছিস? দাঁড়া দাঁড়া, তোদের ধুনোর আমি ব্যবস্থা করছি। নে নে, এবার তোদের জিনিস তোদের কাছেই ফেরত দিচ্ছি। হঠাৎ বাগানের মধ্যে একটা ছোটখাটো ঘূর্ণিঝড় উঠল। সেই ঝড় সমস্ত জ্বলন্ত ধুলোজি আর মাটির সরাগুলোকে শূন্যে তুলে নিয়ে সোজা ছুঁড়ে মারল বাগানের শেষে থাকা তাদের ঘরের চালার দিকে। হ্যাঁ, সর্বনাশ বাবা, ওই দেখো ধুনুচিগুলো উড়ছে আর আমাদের ঘরের দিকেই আসছে। হ্যাঁ, সর্বনাশ! চালে আগুন লেগে যাবে। দৌড় দে, দৌড় দে!
বাবা ছেলে নিজেদের ঘর বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি শুরু করলো। শাকচুন্নিটা ওপর থেকে এই দৃশ্য দেখে অট্টহাসিতে ফেটে পড়লো। কি কেমন লাগে? আর কোনো উপায় নেই ওঝা মশাই, আমার ঘরটাও কাল পুড়ে যেত। দুবার হারলাম আমরা। বুঝেছি, একে ভয় দেখিয়ে লাভ নেই, ওকে অপমান করতে হবে। বঙ্কাল! ওর সবচেয়ে বড় দুর্বলতা হলো ওর মাছের লোভ আর প্রচন্ড দেমাক। আমরা সেই দুর্বলতাতেই শেষ ঘা দেব। বঙ্কালি! শোন, আমি যা বলছি তাই কর। ও ও ও বাগানের মালকিন, আমরা আমরা হার মেনেছি আর আপনার জন্য ভোগ এনেছি। দেখুন, দয়া করে গ্রহণ করুন একবার। কি এনেছিস রে? এতদিনে তাহলে আমার ক্ষমতা বুঝতে পারলি? ঠিক আছে, রেখে যা, দেখছি তোদের ঘটে কেমন বুদ্ধি হয়েছে। দুবার জেতার অহংকারে শাকচুন্নিটার মনে কোনো সন্দেহই জাগলো না। সেই গাছ থেকে নেমে এসে কলাপাতায় মোড়ানো রুই মাছের মতো দেখতে বস্তুটা তুলে নিল। বাহ, শেষ পর্যন্ত আমার কদর বুঝলো। দেখতে তো বেশ লাগছে, আর গন্ধটাও তো খাসা বেরোচ্ছে। এই বলেই সে আর দেরি না করে মাছের বড় একটা টুকরো মুখে পুরে দিল, আর তারপরই সেই প্রলয়ঙ্কর কাণ্ড ঘটল। কি জঘন্য জিনিস এটা! নিম আর করলার মারাত্মক তেতো সাথে তার চোখ মুখ বিকৃত হয়ে গেল। সে পাগলের মতো মাটিতে গড়াগড়ি খেতে খেতে চিৎকার করতে লাগলো। ওরে বাবা রে! ওরে বাবা, কি খাওয়ালি রে! ওরে বাবা, মরে গেলাম গো, মরে গেলাম! ওরে বেঈমান ছোট লোক, আমার সাথে তোরা এইরকম ছলনা করলি? মাছের নামে আমাকে নিম পাতা খাওয়ালি! তোরা আমাকে অপমান করলি। আমি এই শাকচুন্নিকে, যার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, তাকে কিনা তেতো পাতা খাওয়ালি? আমি এই অপমানের জায়গায় এক দণ্ডও থাকবো না, আমি চলে গেলাম। তার সমস্ত অহংকার, সমস্ত দেমাগ যেন এক মুহূর্তে ধুলোয় মিশে গেল। ভয় দেখিয়ে আগুন লাগিয়ে যাকে তাড়ানো যায়নি, সামান্য তেতোর স্বাদ তাকে চরম অপমান করলো। আমি যাচ্ছি, তবে তোদের এই তেতো নিম পাতা খাওয়ানোর কথা আমি কোনোদিনও ভুলবো না। সেই থেকে সুপুরি বাগানটা শান্ত। তারক আর দশরথ বুঝেছিল সবচেয়ে বড় শয়তানেরও সবচেয়ে তুচ্ছ কোনো দুর্বলতা থাকে, শুধু সেটা খুঁজে বার করার মতো বুদ্ধি আর সাহস থাকলেই চলে।